শুভ সকাল কক্সবাজার। বর্তমান সময় বাজে এখন 4টা, ভোর 4টা। গতকাল দুপুর 12টায় বালুকা থেকে বাসে উঠছিলাম। অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ। দুইবার বমি করছে আশিকে, না আমি দুইবার আশিকে বমি করছে। আশিকের অবস্থা খুবই খারাপ। আর যে ক্যামেরায় আছে রিমন, তারে কুলে করে নিয়ে আসতে হয়েছে, তার অবস্থা আরো খারাপ। এখানে আমাদের জাহাজ হচ্ছে ভোর 7টায়, যে কারণে এখন 4টা বাজে। কি করবো, কক্সবাজার বিচ পাড়ে একটু ঘোরাঘুরি করতেছি, বস্তির মতো লাগতেছে, ফিল আসে না। সাপড়ি মার্কা যেগুলো সেগুলো আসে কক্সবাজারে। জি জি, ঠিক আছে তোমার কথা। একটু পরে আমরা জাহাজের উদ্দেশ্যে রওনা দেবো। দেখা হবে জেটিঘাটে, তারপর সেন্ট মার্টিনে। এটাই হচ্ছে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট। আর আমাদের যাওয়ার কথা ছিল টেকনাফ থেকে, কিন্তু টেকনাফ মিয়ানমার সীমান্ত উত্তেজনা থাকার কারণে এখান থেকে যেতে হবে প্রায় 120 কিলো। বাধ্য, কিছু করার নাই। আর এটা হচ্ছে আমি বারোয়াউলিয়া শিপ, আর এটার পিছনে হচ্ছে আমাদের শিপ কর্ণফুলিয়া শিপ। জাহাজের আকারটা কারো কেবিনে দুর্বল করবে না। জাহাজ চলাকালীন সময় জাহাজের পিছনে উপলব্ধ পাখিকে কোনো ধরনের উত্তেজনা আবহাওয়া, শরীর ঘুমহীন, ক্লান্ত। গতকালকে 12টায় বাসে উঠছিলাম, আজকে এখন 11টা। বসতে প্রায় 2টা কিংবা 3টা বাজবে, আরও প্রায় 3 ঘন্টা। ওই পর্যন্ত আমার অবস্থা কী হবে সেটা আশঙ্কাজনক। এরপর আমি কৃত্রিম উপভোগ করতে করতে আমরা খুব শীঘ্রই সেন্ট মার্টিন পৌঁছে যাবো। সবচেয়ে বেশি যে বিস্ময়কর বিষয়টা, সমুদ্রটা দেখাও, যেদিকেই দেখাও সেদিকে শুধু সমুদ্রের নীল জলরাশি, এছাড়া আর কিছুই দেখা যায় না। আমি কি দেখাই, যেদিকেই তাকাই সেদিকেই সমুদ্রের নীল জলরাশি। প্রকৃতির এই অপরূপ সুন্দর আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করে দিয়েছে। এবং আমাদের পিছনে ঠিক ওইটা হচ্ছে এমবি বারোয়াউলিয়া শিপ, আর আমরা আছি হচ্ছে কর্ণফুলিতে। আমার কণ্ঠ অলরেডি বসে গেছে, কারণ এতবার বমি করছি। বমি করার ফলে শরীরে কোনো শক্তি নাই, শরীরের অবস্থা খুবই খারাপ। জ্বর এসে গেছে অলরেডি। জানি না বাকি 3টা দিন এখানে কিভাবে থাকবো। কিন্তু আমার সাথে যে দুজন আসছে, ওর অবস্থা আরো খারাপ, তার অবস্থা আরো খারাপ। কিন্তু তারা দেখাচ্ছে যে খুব স্ট্রং আছে, কিন্তু বাস্তবে তা না। শিপের ভিতরকার অবস্থা, আমরা উপরে ছিলাম অতক্ষণ, নিচে যাচ্ছি। আমরা চলে আসছি, এখন চলে যাবো সেন্ট মার্টিনের ঘাটের কাছাকাছি প্রায়। এইটাতে ছিলাম আশেক, এইটা না তো। ভিতরকার অবস্থা শিপের, আমরা ছিলাম মেরিগোল্ড, এটার ভিতরে ছিলাম। এখানে এসি আছে, সবকিছু সুন্দর ব্যবস্থা। কিন্তু সমুদ্রের ফিল নিতে হলে উপরে যেতে হবে। আমরা ব্যাগগুলো নিয়ে নেব, তারপর উপরে চলে যাব। সবাই নামার জন্য তাড়াহুড়া করছে। আমার ব্যাগগুলো দাও। গন্তব্যের প্রায় কাছাকাছি, আল্লাহর রহমতে কোনো বিপদ ছাড়াই শেষ পর্যন্ত সেন্ট মার্টিনের একদম কাছাকাছি আমরা চলে আসছি। আমার অবস্থা একদম খারাপ, বুকে ব্যথা করতেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। আর আমাদের পিছনের শিপটাই হচ্ছে বারোয়াউলিয়া, এমবি বারোয়াউলিয়া এবং এমবি কর্ণফুলি ক্রুজ, দুইটা পাশাপাশি নোঙর করার জন্য এই মুহূর্তে ল্যান্ড করছে সেন্ট মার্টিনের কাছে। এটা কর্ণফুলির যাত্রী বারোয়াউলিয়াতে যাবে, তারপর ওইটা নোঙর করালে আমার মনে হচ্ছে কি করবে বুঝতে পারছি না, এত যাত্রীর প্রেশার। ওহো, রেমন ঢালে, বলো তোমার ফিল কেমন? রেমন ঢালে দীর্ঘ 24 ঘন্টা জার্নির পর গন্তব্যে আমরা
আশেক ভাই ফিল কেমন বলো? এই বেটা ভূমি আমি করি নাই, তুমি করছো। ডালে 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 ফিল কেমন ভাইয়া? সেই না মাত্রই গড়িতে এখন প্রায় দুপুর 1টা, আর এই কড়া রোদের মধ্যে আমরা সমুদ্রের বুক চিরে চলে আসছি সেন্ট মার্টিনের নীল জলরাশিতে। থাকবো আগামী 2 দিন 2 রাত সেন্ট মার্টিনের প্রতিটি কোনায় কোনায় ডু মেরে প্রতিটা মুহূর্ত আমরা স্মৃতিতে গেঁথে রাখবো। তারই লক্ষ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেন্ট মার্টিনে। এই মুহূর্তে আসি হচ্ছে পশ্চিম বিচে, একদম সেন্ট মার্টিনের লাস্ট কর্নার যে বিচটা আছে ওইখানে। আর এখানকার সৌন্দর্য এক কথাই চশমা খুলে দেখতে হবে, অসাধারণ। আর এখানে আসার পর থেকে তোমার মনটা অনেক ডিফারেন্ট দেখতে পাচ্ছি। বলো তোমার অনুভূতি কেমন এখানে আসার পরে? অন্যরকম। কি জন্য অন্যরকম? কারণ আমার মানে এতটুকু বয়সে আমি যে ফার্স্ট টাইম আসলাম সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, গার্লফ্রেন্ড স্যার যাকে বলা হয় মানে আমেরিকা। আমেরিকা, ওকে ওকে। তোমার সাথে এখানে বৃষ্টি থাকতো তাহলে ফিলটা আর তোমার সুন্দর হতো। ব্যাট দেওয়া যাবে না, এই নাম দিয়ে ব্যাট দেওয়া যাবে না। প্রত্যেকটা লোকের একটা করে গার্লফ্রেন্ড ঠিক আছে। একমাত্র আমরা 3জন ব্যক্তি যার কোনো গার্লফ্রেন্ড নেই। আশিক অবশ্য কিছুক্ষণ পর পর তার গার্লফ্রেন্ডকে ভিডিও কল করে দেখাচ্ছে। আফসোস আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে। আফসোস যে আজ আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, বিয়ে করে গার্লফ্রেন্ডকে নিয়ে বউকে নিয়ে সমুদ্রে আসবো। আমার একটা গার্লফ্রেন্ড থাকলে আমি তাকে এখানে নিয়ে আসতাম। আফসোস আদর্শ সিরিয়াল। আচ্ছা সেটা বড় কথা নয়, এখন সমস্ত বৃষ্টিটা ঘুরে 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 বনে আমি না ঘুম মেরে দেখবো। আর এখান থেকে সূর্যাস্তটা রাইট আমার ওইখানটাতে সূর্য, এটা অসাধারণ। আমার পিছনটা দেখো আশিক, অসাধারণ। কিন্তু এত পরিমাণে তাপমাত্রা যে আমাদের এমনিতে কালো পুরে পুরে আরো কালো হয়ে যাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের এটাই হচ্ছে মূলত আসল সৌন্দর্য, না বলবে আসল সৌন্দর্য বললে এর থেকে আরো রহস্যময় সৌন্দর্য সেন্ট মার্টিনে লুকিয়ে আছে। ওয়াও ওয়াও জাস্ট ওয়াও। এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর করে সূর্যটা দেখা যায়, মনে হচ্ছে একদম আমার হাতের মুঠোয় নিয়ে আসছি। আর আমাদের অ্যাক্টর আশিক খান পুরো বুঝ নিয়ে প্রস্তুত আছে। পশ্চিম বিচ একদম সেন্ট মার্টিনের লাস্ট যে বিচটা আছে, গতকালকে আমরা আসছিলাম, আজকে সেই বিচে আবার আসছি। সূর্য অস্তের যে দৃশ্যটা উপভোগ করলাম আমরা বন্ধুরা মিলে। তানিম আসার কথা ছিল গতকালকে, আমাদের সাথে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো আসা হয়নি। সে আজকে আসছে আমাদের মাঝে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয় না কিছু ওই যে এক লেভেলের ঘাড়তেরা, সে হচ্ছে ওই রকম ঘাড়তেরা। আর সাবরি, হ্যাঁ সাবরি, বলো তোমার ফিল কেমন সেন্ট মার্টিন এশিয়া? তুমি কি ভাবছিলা সেন্ট মার্টিন আসা হবে না? তোমার না বউ আছে? তার ফিল বৃষ্টি, তোমার যে বউ আছে। আমার ফিউচার ওয়াইফ, দোয়া করবা আমার জন্য। আচ্ছা তোর বউ রেখে মানে আমরা আগামীকাল থেকে বের হয়ে যাবো, তারা থাকবে আরো একদিন। আজকে রাত থাকবো, কালকে সকাল 11টা পর্যন্ত তাদের সাথে থাকবো। যতক্ষণ সময় থাকবো চেষ্টা করবো যে আমাদের যে একদিনের গ্যাপ আছে সেটা পূরণ করে নেওয়া। আর সাইডে সাইডে ফিলিংসে আমরা আসছি।
যাই হোক সে আসলে এটাই আমরা খুশি, ব্যাপার না, তাকে আজকে আমরা এনজয় করবো। আর